এই কি ব্যাপার? হ্যাঁ, এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি জানো? তোমার অপেক্ষা করতে তোমার ভালো লাগে। তাই না? হ্যাঁ, সমস্যা নাই, কয়েকদিন পর তো আমাদের বিয়ে হয়ে যাবে, তারপরে তোমার মজা হলো। পাগলের সব মনে মনে। আচ্ছা মিলি, শোনো না, আমাদের বিয়েটা কি একটু আগানো যায় না? ওইটা কি আমার হাতে? তোমার বাপের যা কত পারো ভিতর দিন। এই তুমি কি বললা? আমি ভিতু? হ্যাঁ, আমি হচ্ছে এই এলাকার হিরো। হিরো না কি জানেন ভালো করে জানি। বাপের সঙ্গে তারা দুই কথা করার সাহস নাই, ওই এসে নিজেরা হিরো দাবি করে। তুমি আমার অপমান করলা? হ্যাঁ, অপমান করলা তুমি আমারে। আমি এখন যেতে সাফার খেতাম। আরে কি করতেছো? থাক, থামো। বিয়ের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, একটু তো সময় লাগবে। ও, তা অবশ্য ঠিক কইছো। আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাই। তুমি এটা কোনো কথা হইলো? তোমার আমি কতবার কইছি আমার টুনি কইবা না, মিলে করে রাখবা। মিলি একটু বসো না, পরে যাও। না গো, বাসা অনেক কাজে খাইছি, যাইতে হইব। আপনারা ধাক্কা মারলেন কেন? আরে ক্রেজি, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কাজ চশমা পরে আমার ধাক্কা মেরা এর মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই, আপনার বাড়ি কই? হ্যাঁ, গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি, এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই। আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টুনি। কোন টুনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ার বাড়ি। আপনি কি আমার কাছে ফাইজলামি করতেছেন না? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি, এই ছবির মধ্যে যে দুইটা পিকচার দেখছেন, এটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়ের সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা, উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? চিনতে পারছি না, আপনি কি আমাকে নিয়ে যাবেন? আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডাইন সাইডে দেখবেন একটা খাল আছে, ডাইন সাইডে একটা মসজিদ আছে, মসজিদের পাশে ওগুবাড়ি। বেটা ঠক বাস আইসা আমার জামাই সেইছে। কিন্তু কাহিনী তো অবশ্যই গর্ব আছে, নাহলে আমার ছোটবেলা সুখে ওর কাছে কেন? বাসায় যাই আমার জানতে হবে। কি বলিস কি তুই? কে তোকে বউ বলেছে? আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। মা, ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বড় আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে সাথে দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু নাম মনে থাকতে পারে, আমাদের সবকিছু মনে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আম্মাজান। মনে পড়েছে? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। বলবো রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল। এখানে তো দুই ফ্যামিলি পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তো কিছু করার নেই। সব বেয়াদব। আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয় ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়, ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস তো শেষ হয়নি। তো এখনো হাজবেন্ড ওয়াইফ। বাবা, ওইসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। আসো বাবা। তুমি কি সত্যি সত্যি ওর আমার ছোটবেলা জামাই ভাবতেছো? একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু এসব বিয়ে সাথে মানি না। মাথাটা ঠান্ডা কর মা। কিসের মাথা ঠান্ডা করবে? ও তো ঠিকই বলছে, ওকে দরজা থেকে হাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। মেয়ের ছোটবেলায় বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? আরে ওই সময় এরকম খেলা চলে, অনেক বিয়ে হয়েছে। সে যে এটা মনের মধ্যে ধারণ করে রাখবে কে জানে। আচ্ছা, যেটা হওয়ার সেটা হয়েছে, আস্তে ধীরে বুঝায় ঠান্ডা মাথায় বিদায় করে দেন। হাই, আসলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা আছে। টুনি, একটু বাইরে আসবে? আচ্ছা, সবই বুঝতে পারলাম, আমাকে ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সবকিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাহলে এতদিন পরে কেন আসলেন? আসা আসলে তো অনেক আগে আসতে পারতেন। কিন্তু আমার বাবা আমাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হলে লেখাপড়া শেষ কর, তারপর নয় সংসার হবে। কিন্তু যখন আমি একটু বড় হলাম, তখন আমি আমার বাবার কাছে আবদার করলাম যে আমি গ্রামে যাবো, কিন্তু আমাকে বললো যে যেতে দিবে না। আর আমাকে এটাও বলেছে তোমার বাবা নাকি এই বিয়েটাও মানবে না। তুমি একটা কাজ করো, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাবো। অসম্ভব। আঙ্কেল, আন্টি, মিলি, সবাই কই? কি হয়েছে? আঙ্কেল, এগুলো আমি কি শুনতেছি? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর, এসব কথা কান দিন না তো বাবা। আরে ওইগুলো তো মাথা সমস্যা, কি কইতে কি কই বেড়াইতেছে। তাহলে আপনারা এবারই তো রাখছেন কেন? মানে বাবার বাবার বন্ধুর ছেলে, এই জন্য। নো, আমি এখানে কোনো বন্ধু ছেলে হয়ে আছি। তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট। আমি ওর হাজবেন্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আবার বিয়া? তুমি কি এই জায়গায় তামাশা করতেইছো? কেন ওরে আপনি আমার কাছে তুলে দেন? ভাবেন না, বলে দিতেছি 2 দিন পর বিয়ে মানে? ও ঠিকই বলছে বাবা। বাহ, একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন। ভাগ্যিস আমি সময় মতো চলে আসছিলাম। এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও, তুমি চলে যাও। এই শান্ত হও বাবা। বাবা, তুমি বাড়িতে যাও, ওরে বুঝাই শোনায় ঢাকায় পাঠাই দিতেছি। আপনি কইছেন যে আপনার কথা আমি রাখলাম, কিন্তু আমার বাবা জানার আগে ওরে গ্রাম ছাড়া করেন, এটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তাই মতন চল। কাল সকালের ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা। নিহাতি তুমি এক সময় বন্ধুর পোলা দেখে তোমার ছেড়ে দিতাম, নাহলে কিন্তু নইলে টলে বলে আমাকে হুমকি দিবেন, আমি এসব ভয় পাই না। ও আমার ওয়াইফ, আমি ওকে নিতে এসেছি। কিন্তু ওর যদি ইচ্ছা না থাকে, তুমি ওর মতের বিরুদ্ধে কেমনে নিয়ে যাবা? সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, ওর মতে তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাবো, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাবো। ঠিক বলছো বাবা, আপনিও অনুমতিটা দিয়ে দেন।
তুমি কিছু মনে করো না বাবা। জানেন, আমার আম্মু আপনাদের অনেক মিস করে। উনি তো চায় আমরা দুই ফ্যামিলি যেন আবার এক হয়ে যায়, সেই আমাকে এখানে পাঠিয়েছে। আমি বাবা তোমাদের কথা অনেক মনে করি। তুমি যদি আমার মেয়েটারে বুঝায় রাজি করতে পারো আমার কোনো আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা। মিলে আমি বুঝলাম না, ওইখানে যাই না তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে নি কেন? কেন রে ভাই, তুমি আমাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে যাচ্ছ কেন? বুঝলাম না, তুই এখানে চলে আসছিস? ও মা, মিলি তোমাকে কিছু বলেনি? আজ 3 দিন সময় নিয়েছি। অসম্ভব। কিসের 3 দিন? তুই এখানে 3 সেকেন্ডে থাকতে পারবি না। আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ, তুই এখান থেকে চলে যা, যা এখনই যা। তোমার ভালোবাসা মানুষের উপর কনফিডেন্ট তো লো কেন? মানে তোর ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস নেই? থাকবে না কেন? অবশ্যই আছে, 100% আছে। 100% যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার মতো 100টা 80 বছর তোর পিছনে ঘুরে তাহলে কিছু যায় আসতো না। মিলি, এই ঠুমকো ভালোবাসার জন্য তুমি আমাকে অস্বীকার করবে? তুমকো ভালোবাসা? এই তুই থাক 3 দিন কেন, 3 বছর থাক, তারপর তুই মিলির বোন পাবি না। এই তো ভেরি গুড। তুমি আর আমি ঠিক থাকলে সব দুনিয়া ঠিক। এইটা আবার কি? তোমার ওয়ালপেপারে এটা কার ছবি? আরে এটা আমাদের এমপির ছবি তো। মিলি দেখেছো, ওয়ালপেপারে তোমার ছবি না দিয়ে এমপি সাহেবের ছবি দিয়ে রেখেছে। আর আমি দেখো, আমার ফোনের ওয়ালপেপারে 10 বছর ধরে আমি এই ছবি দিয়ে রেখেছি। আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিকই তো, তুমি আমার ছবি দিলে না কেন? সামনে আসলে কমিটিতে পদ পাবো তো, তাই ওই এমপি সাহেবের ছবি লাগিয়েছি যাতে উনি খুশি হয়। এটাই তো পলিটিক্স। পলিটিক্সে না আসলে কোনো ভালোবাসা নেই, সব দেখানো ভালোবাসা। ও আসলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আরে না না, তুমি ওর কথা একদমই শুনবে না, ও তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি এখন আমার ছবি দাও বলছি। দিচ্ছি বাবা, আমি প্রোফাইল পিকচার, কভার ফটো সবকিছু তোমার ছবি দিচ্ছি। দাও। এরপর থেকে কখনো যদি দেখেছি না অন্য কারোর ছবি তুমি এখানে রেখেছি, তোর খবর আছে। কি সিদ্ধান্ত নিলি নাইমের ব্যাপারে? আমি হৃদয়ে ভালোবাসি, আর 2 দিন পর ওর আমার বিয়া। এখন আমি নাইম ভাবতে যাবো কেন? নাইম কিন্তু সত্যি তো স্বামী। বিয়েটা খেলার ছলে হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো বিয়েই। অবস পাত্রীর বিয়া কি কবুল হইব? হয়তো। আর এই বিয়ে দেওয়াটার মানে কি জানিস? এরা বড় হয়ে যেন এদের মধ্যে বিয়ে হয়, অন্য কোথাও যেন বিয়ে না হয়। এটা এক প্রকার চুক্তিপত্রের মতো। কিন্তু আমার তো এসব কোনো কিছু মনে পড়তেছে না। কেন তোর মনে নাই? নাইমা তুই তো সারাদিন খেলা করতি। একবার তুই পুকুরে পড়ে গেছিলি, তখন নাইম তোরে বাঁচানোর জন্য অমনি পুকুরে ঝাঁপ দিছিল, কিন্তু ও নিজেও সাঁতার পারতো না। আমরা সবাই টের পাই, তারপর তোদের উদ্ধার করি। ও মনে পড়ছে, তুমি তো এই কথা আমার আগেও কইছিলা। আমার তো সব কিছুই মনে পড়ে সব। হ্যালো, মিলি সর্বনাশ হয়ে গেছে। বাবা কাছ থেকে জানি শুনছে তোমার আগে বিয়ে হয়েছে, ছেলে নাকি তোমার বাসায় আছে। বাবা তোর আগে একদম আগুনে আছে, কালকে নাকি তোমার বাসায় যাইবো। আচ্ছা আমি ফোন রাখতেছি, দেখি কি করা যায়। এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। আর একটু হলেই তো আমার ছেলেটার একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে। এই বিয়ে অসম্ভব। কিন্তু বাবা, চুপ। আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের উপর একটা কথা বলবি না। এই বিয়ে ক্যান্সেল। আর আমার ছেলের সাথে যদি একটা বিবাহিত মেয়ের বিয়ে হয় তাহলে গ্রামের লোকজন আমাকে দেখলে তো সিসি করবে। তাই চল চল, বসে আছিস কেন? বললাম তো হবে না। এটা তুমি কি করলে? তুমি জানো এটাতে আমাদের কত ইমোশন জড়িয়ে আছে। এই ঘোড়াটা তো তোমার, তুমি আমাকে দিয়েছিলে। আমি লাস্ট ঢাকা চলে যাই, সেদিন তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিন হুড। তুমি বড় হয়ে এটাতে চেপে আমাকে নিতে আসবে। দেখো আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। তোমার বিয়ে ভেঙে গেছে, এই জন্য তোমার মন খারাপ, তাই? বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। তুমি কি মনে করতেছো এই বিয়ে ভাঙছে বলে কি আমি তোমার বিয়ে করবো? কোনোদিন না। দরকার পর আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, তারপর আমি তোমার বিয়ে করুম না। কি রবিন হুড, ম্যাডাম তো রাগ করলো রে। এখন কি করবো বলতো? আমার মনকে হ্যাপি করবো নাকি তো ম্যাডামের মনকে? আচ্ছা চল তো গিয়ে দেখি। আচ্ছা, আমার জন্য আমি তুমি কান্না করেছি। আমার নিজের স্বার্থের জন্য ওর সাথে পানি এসেছে। আমি আর আমার স্বার্থের জন্য এটা কখনো হওয়া যাবে না। দরকার হলে সব স্মৃতি বাড়ি চাপা দিয়ে কিছু একটা করতে হবে। রবিন, তোকে আমি কিছু স্মৃতি দেখি। ওকে আমি এখনো এতটা ভালোবাসি। 15 বছর ধরে কত স্মৃতি জমিয়ে রেখেছি। এই সেই নূপুর, যেটা আরেকটা হারিয়ে গেছিল বলে টুনি অনেক কান্না করেছিল। আর এটার সেম ডিজাইন আমি বানিয়ে নিয়ে এসেছি ওকে দেবো বলে, কিন্তু দেওয়া হবে না রে। এগুলো সেই চিঠি যেগুলো টুনি আমাকে রোজ দিত। আর এই যে এই সেই শার্ট, যে শার্ট পরে আমি স্কুলে যেতাম। আর এই শার্টে টুনি ইচ্ছা করে দাগ দিয়ে দিয়েছিল যেন ওকে আমি সারা জীবন মনে রাখি। এখানে আমাদের অনেক ছবি আছে, যেই ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম টুনিকে দেখাবো বলে। ভেবেছিলাম দুজনে দেখে স্মৃতিচারণ করবো, কিন্তু কিছুই হবে না রে। এটা টুনি আমাকে প্রথম গিফট করেছিল। এটা আমি রোজ বাজিয়ে ওকে গান শোনাতাম। এমন অনেক কত স্মৃতি যে 15 বছর ধরে জমিয়ে রেখেছি। ভেবেছিলাম সব কিছু আমি টুনিকে বলবো, কালকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে। হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি। বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। ঈদি হৃদয়। হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। এই খুশিতে নাও তুমি আইসক্রিম খাও। বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খেতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লেগে যেতেছো। আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় না। তুমি নায়কের মধ্যে ব্যাগটা নিয়ে তোমার কাছে আসছি, আর তুমি কিনা ওর সাথে বসে এখানে আইসক্রিম খাইতেছো। আচ্ছা ঠিক আছে, দিলাম, হয়েছে। এই আইসক্রিম ফলাই কি হবে? আজকে একটা ফ্যাক্ট, আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি কই কান্নাকাটি করবে না করি
শত্রুর সাথে বসে আইসক্রিম খেতেছো না? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি, আমি তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়, হৃদয়, সবকিছু তোমার জন্য হয়েছে। ইচ্ছা করে এমন করছো তাই না, যেন এগুলো দেখে রেখে যায়। আমি আবার কি করলাম? আজকের পর থেকে তোমার আমার কোনো কথা নেই। মিলি শোনো, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে চাই, কিন্তু বেমারি করে নয়। আমি তোমাকে যতটা না চাই, এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা তাহলে আজকে এবার একটা পরিস্থিতি তুমি তৈরি করতাম না। ওকে, আই প্রমিস, আমি আজকের মধ্যে যে করেই হোক তোমার হৃদয়ের বিয়ের ব্যবস্থা করবো। আর সেটা ফ্যামিলিগত ভাবেই। তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেবো? হ্যাঁ আঙ্কেল, কি যে বলেন না, আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো সুন্দর করে এতদিন মজা করেছি। সত্যি তুমি মজা করেছো? ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাবো না। আমাদের যে বিয়ের ব্যাপারটা, এটা আমি কখনোই কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। শুভ কাজে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালে দিয়ে দিন। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাবো। কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো? হ্যাঁ, তুমি কি নিজের হিরো ভাবছো? বিলির আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে মানে আমি অনেক পরে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খারাপ। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। আমার কাছে মনে হলো যে তুমি মিলির চোখ নাও, ঠিক আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছি, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই না, আমাদের ছোটকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে। আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটা তো আমার জীবন সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি। ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? ও কি আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? ওদের বা দুদিনের মধ্যে ঠিক একটা নতুন মেয়ে পটিয়ে ফেলবে। চলো।